বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় এখন ভাইও তুমি যদি ওই মন্টুরে সাপোর্ট করো তাহলে কিন্তু আমি বুইলা যাবো যে তুমি আমার ভাইও। হ্যাঁ এই মন্টু যত সব মিথ্যা নাটক করে জমি জমা ভাগ করে নেওয়ার চেষ্টা করতেছে। তোরা একটাও আমার আপন মনে করতে পারছ না রে, অনেক কষ্ট পেয়েছি আমি, অনেক কষ্ট। ভাইও এটা লয় কষ্ট কি সম্পর্ক, তুমি কেন কষ্ট পাবা? আমার কাছে দলিল মনে হচ্ছে। এটা কাজ কর, প্রত্যেকটা পেজের ক্রিস্টাল ক্লিয়ার ছবি তুলবি, ঠিক আছে? শোনেন, আপনার যদি জরুরি কাজ থাকতো আপনি না এখানে থাকতেন না, আর আপনি আমার ফোনও ধরতেন না। আপনি শুধু জানতে চান আমি কি বলতে চাই। শুরুতে না সবচেয়ে খারাপটা চিন্তা করে হইতে পারে সে মি টাইম কাটাইতে গেছে কোথাও, একা একা হাঁটতেছে, হতে পারে। হ্যাঁ, তো থিঙ্ক পজিটিভ। আচ্ছা আরেকটা কাজ করি। কি? 2 নাম্বার রোডে ওই যে আফজাল ভাই, দাদা ভাই না মাঝে মধ্যে আফজাল ভাইয়ের বাসায় যায়, একটাই তো ফ্রেন্ড এখানে। হ্যাঁ, আমি কি আফজাল ভাইয়ের বাসায় একটা খবর নেব? হ্যাঁ, তোর যে ওইখানে পাই গেলে তো পাইলাম, আর আমি যদি এখানে পাই আমি তোর কল দিয়ে জানাচ্ছি। হ্যাঁ, আর যদি ওইখানে নাও পাই, তোর এমনও তো হইতে পারে আফজাল ভাইকে বলে হয়তো কোথাও গেছে। হ্যাঁ, হতে পারে। এটা আর ভালো। আমি তাহলে যাই। হ্যাঁ, তুই একটা কাজ কর, তুই রুশুকে নিয়ে যা, একা যাস না। রুশুকে নিয়ে যাব? আরে যা না। আচ্ছা আমাকে জানাস। হ্যাঁ, তুই আমাকে ফোন দিস কিন্তু। আচ্ছা। ওই গেল। আমি ছাদে একা একা কি করতেছি? আমি যে নিচে খুঁজি। সরি মোনা, এক কথা বারবার বলবেন না। মানে সরি বললেই কি সব কিছু হয়ে যায়? হ্যাঁ, সরি বললেই সব সব পার পাওয়া যায়? মানে আপনাকে একবার আমার হয়ে ভাবছেন? আপনি ভাবছেন? আমার কাজিনটা কি ভাবছে? দেখেন মোনা, কোভিডের সময় যখন আমার বাবা মা দুজনে একসাথে মারা যায়, তখন আমি ভীষণ একা হয়ে পড়েছিলাম। মানে আমার কাছে মনে হয়েছিল যে বেঁচে থাকাটাই আমার জন্য খুব কষ্টকর হবে। আমি আর পারছিলাম না। এই যে আমার এই যে একাকিত্ব, আমার এই খারাপ লাগা, এই সময়টা আমার কাজিনরা আমাকে একটা দারুণ মেন্টাল আমাকে সাপোর্ট দিয়েছিল। ওরা আমার সাথে থাকা শুরু করলো। ওরা আমাকে অনেক বিরক্ত করতো, কিন্তু আমি ওদেরকে কখনোই আমি তাড়িয়ে দিতাম না। মানে আমি জানতাম ওরা আমাকে ভালোবাসে, আমি ওদেরকে ভালোবাসি। ওরা তারপরে দেখেন আমার জীবনে লোনা আসলো। লোনা এসে আমার জীবনটা অন্যরকম করে দিল। আমার সমস্ত লোনলিনেস, আমি যে মেন্টালি ফিজিক্যালি আমি যে ভেঙে পড়েছিলাম, এই সময়টা লুনা আমাকে একটা নতুন স্বপ্ন দেখায়। আমাকে নতুন করে একটা বাঁচার রাস্তা দেখায়। আমার কাছে মনে হচ্ছিল যে এটাই লাইফ। আমি একটা নতুন সুন্দর জীবন পেয়েছিলাম। এরপরে এক সময় লুনাও আমার জীবন থেকে চলে যায়। এখন সে তার নতুন সংসারে আছে, ভালোই আছে। এরপর কি হলো? এবার আমার জীবনে আপনি আসলেন, কিন্তু আপনি এমনভাবে আসলেন মোনা, আপনি রিয়েল লাইফে আসেন নাই। আপনি এসেছেন একটা ছলনা করে, অভিনয় করে, আর সেটা আমার সাথে করতে হলো মোনা। মানে আপনি না, আমি সরি, আমি সরি, আমি
আমার কথা বাড়াতে চাই না মুনা, আমাকে আপনি ক্ষমা করবেন। আমি জাস্ট শুভ্র চল কই যাব? আফজল ভাইয়ের বাড়ি যাব। আজহার ভাইয়ের কাজ কি? তুই কিছুই জানিস না। এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যেগুলো আমার জানার দরকার নাই, আমি জানতে চাইও না। ব্রো, সকাল থেকে দাদাভাইকে পাওয়া যাচ্ছে না, তুই ঘুমাইছিলি যার কারণে তোকে ডিস্টার্ব করা হয় নাই। এখন আফজল ভাইয়ের বাড়ি যাব দাদাভাইকে খুঁজতে, আর তুই চল আমার সাথে। দাদাভাইরে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, আজকে সকালে ঘুম থেকে উঠে দেখতেছি দাদাভাইয়ের দরজা খোলা, ভিতরে ঢুকলাম, ঢুকে দেখি দাদাভাই নাই। তো ভাবলাম হয়তো কোথাও আছে। সকালে আমরা নাস্তা করতে বসছি, নাস্তা করতে বসেও দাদাভাইয়ের কোনো খবর নাই। ফোন দিচ্ছি, ফোনে কল ঢোকে না। তারপরে আমি আশেপাশে খুঁজলাম, দাদাভাইয়েরকে একদমই ট্রেস করা যাচ্ছে না। বাহ, আর এগুলো তুই আমাকে এখন বলতেছিস? এখন কেন বলতেছিস? যখন থেকে এই কাহিনী ঘটছে তখন তুই কেন বলছিস? তুই ঘুমাচ্ছিলি, তোকে অযথাই প্যারা দিতে। অযথা প্যারা মানে কি? এই বাড়িতে তোদের সবার আগে কে আসিল? আমি ছিলাম। এই বাড়িতে সবচেয়ে বেশি দাদাভাইয়ের সাথে সময় কে কাটায়? আমি। আর তুই আমি ঘুমাইছি বলে তুই এটাকে আমার জানাস নাই? তুই তখন জানাস, তাহলে এখন কেন জানাইতেছিস? এখন তো আমি ব্যায়াম করতেছিলাম। ঘুমের থেকে কি ব্যায়াম ইম্পর্টেন্ট না? ব্রো দেখ, দাদাভাই মন টন খারাপ করে বাড়ি ছেড়ে চলে গেছে, বুঝছিস? আমি বুঝতেছি না কি করব। আমরা কি কম জ্বালাইছি দাদাভাই রে? শেষবার আমি কি করলাম, ওই তুর্নার সাথে ডেট করতে গিয়ে 28,000 টাকার ধরা খাইলাম। তখন দাদাভাইয়ের কাছ থেকে ওই টাকাটাও নিলাম। আর একটার পর একটা ঝামেলা তো দিতেই আছে। আর তার মধ্যে কি হলো, এর মধ্যে আবার মোনাকে আইনা ঢুকাইলাম। তুই ঢুকাইছিস মনে হয়। দাদাভাই এই কারণেই বাড়ি ছেড়ে চলে গেছে। একদম সত্য কথা। দাদাভাই যে গেছে তোমার কারণেই গেছে। এখন দেখো তুমি কি করবা। শোনো, এই সমস্ত ফাইজলামি বাদ দাও, বুঝছো? লাইনে আসো। দাদাভাই কই গেছে এটা খুঁজবা কি করে এখন বলো? কিভাবে খুঁজবো? পুরা বাসাতে তো নাই। আমি এলাকার কয়েকটা দোকানেও গেলাম, সেখানেও নাই। ভাবলাম চাটা খাচ্ছে হয়তো বা, বুঝতেছি না। ক্যাম্পাসেও নাই। সাকিবকে ফোন করছিলাম, সাকিব আবার জানাইলো যে ক্যাম্পাসে খুঁজেও পায় নাই। এখন যাচ্ছি হচ্ছে আফজল ভাইয়ের বাড়ি, কারণ দাদাভাই তো মাঝে মধ্যে আফজল ভাইয়ের বাড়ি যায় না। সো আফজল ভাইয়ের বাড়ি যাচ্ছি, যদি ওইখানে থাকলো অথবা আফজল ভাইকে যদি কিছু বলে কোথাও যায় তাহলে তো জানতে পারবো আর কি। আফজল ভাইয়ের ফোন করছোস? আফজল ভাইয়ের বাড়ি যাচ্ছে। আফজল ভাইয়ের নাম্বার কি আমার কাছে আছে? মাথায় তো বুদ্ধি থাকা লাগে। ফোন দিতেছি। তোর কাছে নাম্বার আছে? আমার কাছে সব আছে, বুদ্ধিও আছে। বাইরে আমি কই আয়া কোন বিপদে পড়ে গেলাম রে ভাই। আমি তো বিপদে পড়া গেছি কাগো খালা গো, ও খালা আমারে কই পাঠাইলেন গো খালা। আমি তো আয়া হেঁটে বিপদে পড়ে গেছি গা, আমারে তো কেউ চিনে না খালা। আফজল ভাই তো ফোন ধরতেছে না, তো কি করবি? ব্রো, আমার মাথায় না একটা আইডিয়া আসছে। আমরা একটা কাজ করি, ওই মাইকে পুরা এলাকায় জানাই দিই যে দাদাভাইকে পাওয়া যাচ্ছে না। ওই ধর গায়ের রং, উচ্চতা, এইসব বর্ণনা দিয়ে কিছু পোস্টারও ছাপাই দিলাম, দাদাভাই একটা ছবি সহ। কি বলিস, এটা ভালো হবে না? হ্যাঁ, ওই পোস্টার যে কাগজ দিয়ে বানায়, ওই কাগজটা মোড়া তোর ব্রেনটা খুলে ওই জায়গায় বসায় দিই। মানে তুই এরকম কেন? আমার সাথে থাকলে একটা মানুষ মেটিকুলাস হওয়ার কথা। তুই যত দিন যাইতেছে তুই তত রিডিকুলাস হয়ে যাচ্ছিস। পুরা ব্যাপারটা বাড়ির মানুষের মধ্যে রাখতে হবে। একটা অ্যাডাল্ট মানুষ যে যে এতগুলো পোলাপানের ফাদার ফিগার, আমাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, রাখছে,
সে মানুষটা গায়েব হয়ে যেতেছে, এটা আমরা কি পাবলিকালি জানাবো? আরেকটা আইডিয়া, তো এটা শোনো, এটা আমি শিওর এটা তোর ভালো লাগবে। তোর আইডি, আমার আইডি, আমাদের ফ্যামিলি মেম্বার আছে, ফেসবুকে পোস্ট করে দিই যে দাদাভাইকে পাওয়া যাচ্ছে না, তাহলে আমাদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যদি দাদাভাই যায় তাহলে তারাই তো আমাদেরকে ইয়ে করবে, জানাই দিবে যে হ্যাঁ দাদাভাই ওখানে গেছে। কি বলিস? এইটা তো ঠিকঠাক আইডিয়া। হ্যাঁ, আমাদের ফেসবুকে 28টা গোষ্ঠী আছে, প্রত্যেকটা মানুষ জানুক যে এই দাদাভাই হঠাৎ গায়েব হয়ে গেছে। দাদাভাইয়ের প্রেস্টিজটা কোথায় যাবে তুই বুঝতেছিস? তার যে ওয়েট 80 কেজি থেকে 60 কেজির মধ্যে চলে আসবে, 20 কেজি অফ হয়ে যাবে। কি করব আমি? দেখ, এটা তোর পছন্দ হবে আমার মনে হয়। ইলু টিকটকে হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বার কেউ নাই, ঢাকার মানুষই বেশি ফলোয়ার। সো ইলু টিকটক থেকে হচ্ছে যে দাদা ভাইয়ের একটা ছবি সহ ওই নিখোঁজ বিজ্ঞপ্তিটা চালায় দিই, এটা ভালো হবে না বল? দেখ, ইলিয়ানার তো আমি কিছু বলতে পারি না। হ্যাঁ, আরে আমি ম্যানেজ করব, সমস্যা নাই। এটা কাজ কর। হ্যাঁ বল। তুই এখনই আমার রুম থেকে চলে যা, আর নাহলে তুই বেশি দিন টিকবি না। বেরো, এই বেরো বেরো। আইডিয়া পছন্দ, আইডিয়া তোর, বেরো বেরো বলতেছি। তুই তাহলে আফজল ভাইয়ের বাড়ি যাচ্ছিস না? আমার যদি আর একবার বের হওয়া বলতে হয়, আর তাড়াতাড়ি বেরো। কাদের সাথে থাকি আমি? এদের সাথে কেন থাকি? কি দরকার আমার এদের সাথে থাকা? আমি একটা লোক, ফালতু লোক। আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি না কোনো বিশ্বাস করেন, আমি না সহজে মানুষকে বিশ্বাস করে ফেলি, আমি আপন করে ফেলি, এবং আমি কষ্টটা পাই। সরিগুলো এত ছোট মনে হচ্ছে যে আপনাকে সরি বলতেও লজ্জা লাগছে। আমি না অনেক বেশি লজ্জিত এবং দুঃখিত। আপনি পারলে আমাকে মাফ করে দিন। আর একটা কথা বলি। বলেন। আপনার সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত আমি আসলে এই পুরো বিষয়টাকে অভিনয়ের খায়েশ মেটানোর মতো করেই ভেবেছি। আপনার সাথে মেশার পর বুঝতে পারি আপনি এরকম একজন ভালো মানুষ। আমার কিন্তু এরপর আর কখনো অভিনয় করতে হয়নি। ভালো মানুষ। আবার ভাবেন না আপনার একাকিত্ব আর দুরবস্থার কথা ভেবে আপনাকে সিম্প্যাথি দেখাচ্ছি। আপনি আসলেই একজন ভালো মানুষ। ভালো মানুষ? আমি মোটেও ভালো মানুষ না। আমি যদি ভালো মানুষ হতাম তাহলে আমার সাথেই কেন এমন বারবার হবে? হ্যাঁ, আমি ভালো মানুষ না। শোনেন, নিয়তি বলে একটা বিষয় আছে, এটা আমি বিশ্বাস করি। আমাদের এই জীবনে আমরা প্রতিদিন কত নানা ধরনের মানুষের সাথে মিশি, নানা ধরনের মানুষের সাথে কথা বলি। সবাই কি একরকম হয় বলেন? তবে এরকম বৈরী পরিস্থিতিতে নিজেকে সামলানোর জন্য রেডি থাকতে হবে। দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর আর সহজ হয়ে গেছে। সত্যি বলতে কি মোনা, আপনি অনেক সুন্দর করে কথা বলেন। মানে গত রাতে আমার যে কি একটা সিচুয়েশন গিয়েছিল, আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি বারবার শুধু ভেবেছিলাম মানুষ কিভাবে আরেকটা মানুষের সাথে এমন করতে পারে, কিভাবে মানুষের সাথে এরকম ছলনা করতে পারে, আঘাত দিতে পারে। আমি মেলাতে পারছিলাম না। আমার খুব কষ্ট ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে আমি সব কিছু ছেড়ে আমি পাহাড় জঙ্গল কোথাও আমি চলে যাই। শুনেন, সব কিছু না হিসাব করে হয় না। পরিস্থিতি আমাদের অনেক কিছু করতে বাধ্য করে। আমরা চাইলেও অনেক কিছু না করে পারি না। তাহলে এখন আমার মানে আমি কি করবো, মানে কি করা উচিত? আমি লাঞ্চ করিনি, সো এখন আমাদের খাওয়া উচিত। আর প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আপনাকে ক্ষমা করবো না। কেন? কি রে, তুই লিখিতে করো? হ্যাঁ, ভালো হয়েছে তোমারে পাইছে, তোমারই খুঁজতে যাচ্ছিলাম। আমার খুঁজার লাগে তুই সাদা আইসস তো। আচ্ছা, কি আমার খুঁজিস করে? একটা তো কাহিনী হয়ে গেছে। কি হয়েছে কাহিনি? তোকে তো কাহিনি কোনো শেষ নাই। কি করছো আবার? না, এবার সিরিয়াস।
দাদাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে ফেলে তুই কি করবি? বেটা গেছে তো ঘুরতে ঘুরতে গেছে, বন্ধু বান্ধব আছে না? না সুমন ভাই, ঘুরতে যাওয়ার ব্যাপারটা না, দাদাভাই কষ্ট পেয়ে কোথাও চলে গেছে। কষ্ট ভাই দাদা ভাই চলে গেছে মানে কি আর কষ্ট? আমরা একটা কাহিনী করছি। তোরা কাহিনী করছিস মানে? তোর তো কাহিনী সেটা কি কাহিনী করছিস তোরা আবার? তার ভালোর জন্যই করছি আসলে। ওই যে লুনা আছে না? হ্যাঁ লুনা দিছে। তুমি হাসতেছো কেন? না, মেয়েদের কথা বললে কখনো চেহারাটা এরকম কাউর মতো রাখতে হয় না, বুঝছস? নিয়ম আছে, মেয়েদের কথা বললে হাসি হয়, যত দুঃখ হোক যত কিছু হোক মেয়েদের কথা বললে হাসতে হয়। যাই হোক, ওই যে মুনা আছে না, তো দাদা ভাই তো আগে ধ্যানে জ্ঞানে সব জায়গায় লুনা লুনা দেখতো, তো লুনাকে হাঁটানোর জন্য আমরা মুনাকে ডাকছিলাম। হ্যাঁ হ্যাঁ, তো মুনা যত যা করছে ওগুলো আমাদেরই কাহিনী। আচ্ছা, প্ল্যান করছিস তোরা? হ্যাঁ, বাংলা সিনেমা ইন্সপায়ার্ড বাই বাংলা সিনেমা। হ্যাঁ, বাংলা সিনেমার ফমিলা ভিলেনদের মতো আরেকটা এলাম মালিক আমিরা। হ্যাঁ, সুপার নিতাত্তি খুলেলাম কথা কয়। হ্যাঁ, ইন্সপায়ার্ড করছিস, ইন্সপায়ার্ড কেন ভিতরা? মানুষের মন নিয়ে চিনি মিনি খেলা, এটা ইন্সপায়ার্ড কি আছে? অন্য কিছু ইন্সপায়ার্ড হইতি? হ্যাঁ, এটা তো তার ভালোর জন্যই করছি। সে ধ্যানে জ্ঞানে খালি একটা মানুষকে দেখে, এটা কোনো কথা বলো? ব্যাপারটা কি তার মধ্যে সীমাবদ্ধ আছে নাকি? ব্যাপারটা আইছে না অন্য জায়গায় চলে গেছে, তার মধ্যে সীমাবদ্ধ। সে ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, এটা একটা মন নিয়ে চিনি মিনি তোরা খেলছিস। তোরা কি বই না অন্য কিছু? হ্যাঁ, তোরা তো শত্রু রে। তো আমরা তো ভালোর জন্যই করছি, আর তুমি এমন রিঅ্যাক্ট করতেছো কেন? ভালো, এটা ভালো না? আচ্ছা ভালো কি, ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি, আমি খুঁজে বাইর করাম। যা। আচ্ছা ভাইয়া, আমরা একটা কাজ করি, চলো। আবার কি কি দেখা? এই যে আশেপাশে যত হসপিটাল আছে না, আমরা একটু চেক করি। যে মানে হসপিটালে খুব দম করে, যদি সুইসাইড করে। মা বাড়ি আপনার হইছস? হ্যাঁ, সুইসাইডে তো হস্তা রে, সুইসাইডে তো হস্তা না, সবাই করতে পারে না। হ্যাঁ, আমি দাদা ভাই কি চিনি, উপর থেকে তাকে যতটাই তোমরা দেখো নলা না, বিচারটা তেমনটা কঠিন, বুঝছো? সে সুইসাইড করার ছেলে নয়। না ভাইয়া, আমি বলতেছি কি, সে তো অনেক কষ্ট পাইছে, একটু ছেকা। এটাও সে করতে পারে না, তার ওই জিনিসটা নাই, ওই সাহসটা নাই। এটা আমার আছে, কতবার যে গেছি, কতবার যে কি হয়েছে আমি জানি। আমার হ্যাঁ ছেকা কতবার? মানে একটা মানুষ কতবার ছেকা খাইতে পারে আর কতবার প্রেমে পড়তে পারে? অনেকবার পড়তে পারে। এটা প্রেম কি একটু জিনিস? হ্যাঁ, অনেক বড়, অনেকবার আসতে পারে, এটা কোনো বিষয় না। কিন্তু সবাই এটা পারে না। প্রেমিক ছেলে, প্রেমিক পুরুষ আমি। আচ্ছা তুই যা, আমি খুঁজে পাইব। যা। তার মানে তোমার তো প্রেম বিষয়ে অনেক এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তোমাকে আমি হতে দেখেছি। যাও। না থাকগা, আরেকটা খুঁজে পাই। ক্ষমা করবো না এই কারণে যে ক্ষমা করলে আপনাকে ছোট করা হবে। আমি চাই না মানে আপনি আমার কাছে ছোট হয়ে থাকেন। আচ্ছা, আমারও ক্ষুধা লেগেছে। আমি কাল রাতেও খাইনি, দুপুরেও খাইনি। এখন বলেন কোথায় খাবো, কি খাবো? আর একটা কথা, আপনার কাজিনদেরও আপনি ক্ষমা করে দেবেন। হয়তো ওদের প্রসেসটা রং ছিল, কিন্তু ওদের ইন্টেনশন ভালো ছিল। আমি কিন্তু ওদের দেখেছি, ওরা আপনার জন্য অনেক বেশি দুশ্চিন্তা করে। সো আপনি ওদের মাফ করে দেবেন। আমি জানি ওরা আমাকে অনেক ভালোবাসে, ওরা তো আমারই ভাই বোন না। কিন্তু রাগারাগি করবেন না, ওরা এমনিতেও অনেক ভয় আছে। করবো না। আপনি বলছেন রাগারাগি না করতে, করবো না। আরেকটা কথা। আর কোনো কথা নেই। আপনি তো শুধু দুপুরে লাঞ্চ করেননি, আমি গত রাতেও খাইনি। তাড়াতাড়ি বলেন। আর আমরা তো খেতে খেতেও বলতে পারি না। কিন্তু এই কথাটা এখানে বলা জরুরি। আচ্ছা বলেন। এখন আমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে। সো নো অভিনয়, অ্যান্ড আমরা খুব ভালো বন্ধু। আমাদের ফ্যামিলি, আমাদের পারিবারিক সব আলাপ আমরা একজন একজনের সাথে শেয়ার করব। মনে হয় তার মানে আমাদের একটা চুক্তি করে ফেললে মানে ভালো হতো না? আই মিন এগ্রিমেন্ট। সেটা করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব হচ্ছে না। এই ভাই, এই শুনেন ভাই, এদিকে আইন।
আপনি আমার টিয়া দিলেন কে রে? ওই মিয়া রাখো, কিছু একটা খায় নিও। আবার কয় রাখো, কিছু একটা খায় নিও। আরে ভাই কি কইতাছেন আপনি? আপনি টাকা দিবেন কে রে আমারে? তাহলে কি চাইছো তুমি? আরে ভাই আমি তো আপনার কাছে কিছুই চাই নাই, আপনি না হুদুদি আমার টিয়া দিয়ে গেলেন, এর লেগে আমি আপনার ডাক দিছি যে ভাই আপনি আমার টিয়া দিতেছেন কে রে? করলে আমার একটু উপকার করে যান। কি উপকার? এটা উপকার না মিয়া, বৈশা আছো, টাকা দিলাম, খাবা কিছু একটা, উপকারই তো করলাম। কিন্তু আমি তো ভাই আপনার কাছে টাকা চাই নাই ভাই। তাহলে কি চাচ্ছ রে ভাই, কও কি চাও? আমি চাইছি একটু উপকার, সেটা হইলো গিয়ে আমি ওই যে 30 সালের চাইছি বুঝছেন, এই বাড়ির ওই যে আন্দালিব ভাই আছে না, এই যে আন্দালিব ভাই, এর লগে আমি দেখা করতে আইছি ভাই। এর লগে তোমার কি দরকার? আরে কি মুশকিল, যেটা দরকার সেটা তো আমি হের লগেই কমু ভাই, আপনাদের কয়ে কি? ওরে বাবু রে, হেরে কইলে হবে না, তুমি আমারে কইতে হবে, বলো কি দরকার? আরে ভাই আপনার কইলে কি, আমারে খালায় পাঠাইছে, খালায়। আরে মিয়া তোমার খালাকে আমি চিনি, তোমার খালা কেন পাঠাইছে এটা তো আমার জানার দরকার নাই, তুমি কোন দরকারে আইছো এটা কও। আমি তো কইলামই আমি আইছি আন্দালিব ভাইয়ের লগে দেখা করতে, আমারে খালায় পাঠাইছে, আমি 30 সালের চাইছি ভাই। ভাই আমার কথা গান শোনো, আমি অনেক তারার মধ্যে আছি, তুমি দরকারটা আমারে কও, যদি আমার পছন্দ হয়, যদি আমি মনে করি যে হ্যাঁ তোমার দাদা ভাইয়ের সাথে দেখা করতে দেয়া যাবে, তাহলে আমি তোমার ছাইড়া দিব, তাছাড়া তো তুমি দেখা করতে পারবে না ভাই। ভাই কি যে কন, আমার খুব জরুরি দরকার ভাই, আমি বহু দূরের থেকে আইছি ভাই। তুমি জরুরি দরকারটা আমারে কও না মিয়া। আরে ভাই তোমার এই রাখো, তোমার কে পাঠাইছে কত সত্যি করে কও। এই তুমি তুমি তো মনে হচ্ছে কোনো একটা ডাকাতের দলের লোক, হ্যাঁ? তোমার চেহারা সুরত তো ভালো না। আরে না ভাই আমার খালায় পাঠাইছে, আমি আন্দালিব ভাইয়ের লগে দেখা করতে। বাবুরে তোমার খালাকে আমি চিনি নাকি মিয়া? হ্যাঁ তোমার খালাকে, এই মিয়া তোমার খালা কি প্রাইম মিনিস্টার নাকি? আরে দাঁড়ান, আপনি আমাকে ফলো করতেছেন কেন? আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? পথ আটকাচ্ছি আমি? আপনি যেভাবে ভাবেন না, মানুষ কিন্তু আসলে ওরকম না, মানুষ আসলেই জটিল। মানে মন্টু ভাই কি ভাবছিল? আমি আসলে অনেকক্ষণ ভয়ে ছিলাম তো। না না, ভয়ের তো কিছু নাই, মানে আমি তো মানে খেয়ে ফেলবো না। হ্যাঁ আমরা কি এরকম একটা সুন্দর জায়গায় এসে কফি খেতে খেতে আমরা কি মন্টুকে নিয়ে কথা বলবো? মানে মন্টু আমাদের মানে আলোচনার সাবজেক্ট। চোরাস্তে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়, জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।